একটা বই অর্ডার করছি, বইটা হচ্ছে দ্য ইংলিশ রোড ম্যাপ। এটা সায়েদ ইয়ামিন ভাইয়ের বইটা। আমি ওনার মস্ত বড় ফ্যান। ওনার যেই কথা, ইংরেজিতে কথা বলার যেই ভঙ্গিটা, তারপর যেই মানে অ্যাকসেন্ট, এটা আসলে আনবিলিভেবল। যাই হোক, ওনার এই অ্যাকসেন্টের প্রেমে পড়ে আমি বইটা অর্ডার করছি। এখন আমি আপনাদেরকে এই বইটা খুলে দেখাবো। ইয়ামিন ভাই সে নিজে ইংরেজি ভালো বলে, ইংরেজির ব্যাপারে ভালো ভালো টিপস শেয়ার করে ফেসবুকে, এবং ইউটিউব চ্যানেলও ভালো ভালো টিপস শেয়ার করে। ফেসবুকে তার দুইটা প্রোফাইলে আমি ফলো করি। এখন আমি আসলে বইটা খুলবো, খুলে দেখবো যে ইয়ামিন ভাইয়ের বই, মানে ইয়ামিন ভাইয়ের যে বইটা দ্য ইংলিশ রোড ম্যাপ, এই বইটা কি আমার প্রত্যাশা পূরণ করে কিনা। চলেন আমি আপনাদেরকে খুলে দেখাই। ও আরেকটা বিষয়, এই বইটা কিন্তু আমি প্রি অর্ডার করছিলাম, সম্ভবত এখন আপনারা অর্ডার করতে পারবেন। আর এই বইটার মূল্য আমার কাছ থেকে নিয়েছিল, ডেলিভারি চার্জ ফ্রি ছিল, সব মিলাই আর কি 605 টাকার মতো পড়ছিল। তো 605 টাকায় আমি বইটা হাতে পাইছি। এখন আমি বইটাকে খুলে দেখবো। এক কথায় বইটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। বইটা তো আপনারা বুঝতে পারতেছেন, অবশ্যই স্পন্সর না। আমি এর আগেও বেশ কিছু ইংরেজি বই কিনছি, অথরের নাম বলবো না, এরকমের খুব জনপ্রিয়, খুব মানে ভাইরাল সেলিব্রিটি টাইপ কিছু রাইটারদের, আমি আবার কাফির কথা বলতেছি না, মানে যারা ইংরেজিতে ভাইরাল হয়েছে এই ধরনের কিছু সেলিব্রিটিদের বইও কিনছিলাম। পরে বইটা বাধ্য হয়ে আমি আমার ছেলেরে দিয়েছিলাম উপরে নিচে খেলার জন্য। আপনাদের মনে আছে কিনা, ছোটবেলা আমরা উপরে নিচে খেলতাম, মানুষ মানে উপরে মানুষ নিচে মানুষ, এই উপরে নিচে খেলার জন্য দিয়েছিলাম। মানে আমি যেটুকু ইংরেজি শিখছিলাম ওইটুকু বই লাগেছিলাম ওই বই পড়ে। তো এখন আমি এই বইটা একটু খুলে দেখি। বইটার এই মলাটটা মোটামুটি এই যে, এটা হচ্ছে ইয়ামিন ভাই। বইটার মলাটাতেই একটু ইংলিশ ফিল আছে, ইংলিশ ইংলিশ একটা ফিল আছে। এখানে তার একটা বায়ো আছে, এটা আমি অবশ্য করবো। আমি বই আসলে এই জায়গা থেকে পড়ি। আর পাতাগুলো খুব হেভি, খুব চমৎকার। ও, বইটা কোথায় কিভাবে পাবেন এটা কিন্তু এখানে দেয়া আছে। আমি মূলত আপনাদেরকে যে, আচ্ছা বইটার মূল্য হচ্ছে $20, 700 টাকা। হ্যাঁ, আমি মূলত আপনাদেরকে যেটা দেখাতে পারবো এটা হচ্ছে বইয়ের পাতাটা কেমন। কারণ বইটা যদি আমি পড়ি নাই এখনো পর্যন্ত, আমি আপনাকে বইটার উপরে পুরো রিভিউ করতে, এটা আমার পক্ষে সম্ভব না। বইটা পড়ার পরে আমি বলতে পারবো যে বইটা আমার কাছে কেমন লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ইংলিশ রুট ম্যাপ বিগিনারদের জন্য এখানে। আর উনি, আমি যতটুকু আমার মনে হয়, উনি যেই শব্দগুলো ব্যবহার করে, যেভাবে ইংরেজিটা ফেসবুকে শেখায়, ঠিক ওইভাবেই আয়নার সামনে ইংরেজি চর্চা, এটা ভালো একটা অভ্যাস। ইংরেজিতে শুভেচ্ছা জানানোর সহজ উপায়। আচ্ছা, আমরা এখানে হচ্ছে বিগিনারদের জন্য এই পার্টটা, এখানে 59 পেজ পর্যন্ত আছে বিগিনারদের জন্য। ইন্টারমিডিয়েটদের জন্য আছে 119 পর্যন্ত, এবং অ্যাডভান্সদের জন্য আছে 179 পর্যন্ত। মানে 3টা ক্যাটাগরি কভার করবে। কারণ প্রথমটাই আয়নার সামনে ইংরেজি বলা, এটা একটু যদি দেখি। গুড মর্নিং, জাস্ট ওয়াক আপ। ইংরেজি এবং এর অর্থ। লেখাগুলো কি একটু ঘন ঘন হয়ে গেছে কিনা, মানে খুব চাপ চাপ হয়ে গেছে না? দেখি এদিকে, মর্নিং এক্সপ্রেশন। গুড মর্নিং এমনিতে পেজগুলো ভালো, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছবির ব্যবহারটা। হ্যাঁ, শুভেচ্ছা জানানো, ওটা তো সব বই দিয়ে শুরু করে। হাউ আর ইউ। আচ্ছা, উচ্চারণটা লিখলে কি ভালোই তো। ওয়ার্সা ব্র, উচ্চারণটা বাংলায় লিখলে আমার মনে হয় যে বিগিনারদের যেহেতু টার্গেট করে লিখছে, অ্যাটলিস্ট যে বিগিনার স্টেজটা আছে এর, যদি ওই মানে শব্দগুলো একবারে সহজ শব্দ, ব্রেকফাস্ট আমরা এগুলো শব্দ জানি, ইভিনিং, মানে ছোট ছোট শব্দগুলো যেগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করি। আমি আর একটু অ্যাডভান্স স্টেজে যাই। এখানে কিছু টিপস, হ্যাঁ, টিপসও শেয়ার করছে। রিজার্ভেশন বুকিং শব্দার্থ দিয়ে দিছে। কিছু শব্দার্থ ব্যবহার করছে, শব্দার্থগুলো দিয়ে দিছে। কিন্তু আমার মনে হয় উচ্চারণটা সহ দিলে ভালো হতো, যে এখানে এসব কিন্তু উচ্চারণটা নাই। আর বাকি সব
অবজেক্টিভ না, মোটামুটি রুলস রেগুলেশন অফ ওই যে কিছু নিয়ম কানুন শেয়ার করছে। জব অ্যান্ড রোল, জব অ্যান্ড রোলের উপর কিছু শব্দার্থ, এই শব্দার্থগুলো আমি নিয়োগ করছি খুব ভালো করে শিখে ফেলবো। উচ্চারণ কোথাও নাই। যাই হোক, ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে বইটা ভালোই, কিন্তু আমার কাছে একটা দুর্বলতা মনে হয়েছে যে বইটাতে আমি আসলে পুরা বইটা তো এখনো পড়া আমার মানে মাত্রই তো খুললাম আপনাদের সামনে, পুরা বইটা তো আর পড়তে পারি নাই। এখানে যদি কোনো কঠিন শব্দ থাকে থাকে ওগুলোর উচ্চারণটা কি আসলে উচ্চারণটা নাই, ওগুলার ব্যাপারে হয়তো আমাদেরকে ডিকশনারি ব্যবহার করতে হবে। কিন্তু কঠিন শব্দগুলোর উচ্চারণ এখানে কিছু কিছু উচ্চারণ দিয়ে দেওয়া দরকার ছিল। তো এই ছিল এই বইটার ওভারঅল। আর আমি বইটা পড়বো, বইটা পড়ে আমি আমার ইমপ্রুভমেন্ট আপনাদেরকে হয়তো আরও একটা নতুন ভিডিওতে সেটা আপনাদেরকে জানাবো। তবে যদি বলেন যে বইটা কি আপনারা কিনবেন কিনা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, বইটা অবশ্যই কিনবেন। কারণ এই বইটা আমার কাছ থেকে নিচ্ছে ধরেন 600, আপনারা যেহেতু আমি প্রি বুকিং কিনছি হয়তো কিছু টাকা ছাড় পাইছি। বইটাতে ছাড় থাকতে পারে, নাও থাকতে পারে, বাট আমি ধরে নিলাম যে বইটা আপনি 700 টাকা কিনছেন। কিন্তু এইখানে যে জ্ঞানগুলো আছে, এর ভিতরে যে জ্ঞানগুলো আছে, ডেফিনেটলি এর ভ্যালু 700 টাকার বেশি। তো এর জন্য আমার কথা হচ্ছে বই কিনে কেউ কোনোদিন ঠকে না। হ্যাঁ, আপনি যদি ইংরেজি শেখার আগ্রহ থাকে, এটা একটা বই যেটা আপনার কালেকশনে থাকতে পারে। আমার এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার প্রচুর পরিমাণ বইয়ের কালেকশন। এটা আমার ছোটবেলার অভ্যাস, আমি প্রচুর পরিমাণ বই কালেক্ট করি। ইভেন কৃষকের জ্ঞান ভান্ডার, মানে টাইম ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই যে দিকে আছে। তো ওভারঅল যদি ইংরেজি শিখতে চান বইটা রাখবেন। আমার মনে হয় যে বইটা ভালোই হবে, কারণ যেহেতু উনি প্র্যাকটিক্যাল ইংলিশ উনি শিক্ষা দেয় ওনার ফেসবুক পেজে, আমরা এখানে হয়তো ওই রকম একটাই প্রত্যাশা করতেছি। আর বইয়ের এমনি ওভারঅল লুক খুবই চমৎকার। তো এই ছিল এই বইটার রিভিউ। আপনাদের মতামত জানাতে পারেন। এই বইটা যদি আপনারাও কেউ কিনে থাকেন, কেউ পড়ে থাকেন, তাহলে এটার একটা মতামত জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।